উপস্থিত ভাই ও বোনেরা, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি কোন বক্তব্য বা সভা করতে নয়। এই সাম্প্রতিক সমাবেশটা সকলে মিলে আয়োজন করেছেন কারণ বাংলাদেশ, বিশেষ করে বিএনপি সাম্প্রতিক সম্প্রীতিতে বিশ্বাস করে বিধায় এই সমাবেশের আয়োজন করেছে এই এলাকারই জনগণ। আমরা এখানে এসেছি গত 29শে সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর যে ঘটনা এখানে ঘটে গেল, রামু, উখিয়া, টেকনাফ সহ যে ঘটনা ঘটে গেছে, দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেই দুঃখজনক ঘটনা সচক্ষে দেখার জন্যই আমি আজকে এখানে এসেছি। তার আগে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে আমি আমার দল থেকে 9 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে দিয়েছিলাম আমাদের ব্যারিস্টার নতুন সাহেবের নেতৃত্বে। তিনারা এসেছেন, তিনারা প্রতিটি জায়গায় গিয়েছেন এবং প্রতিটি মন্দির পরিদর্শন করেছেন, খবর নিয়েছেন কোথায় কি হয়েছে না হয়েছে, তারপরে ওনারা রিপোর্ট দিয়েছেন, প্রেস কনফারেন্স করেছেন। কাজেই আমরা তাৎক্ষণিকভাবে আমরা সেই ব্যবস্থাটা করেছি যাতে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে। সেই জন্যই কিন্তু এই কাজটি আমরা করেছি। আমাদের সময় সবসময় আপনারা দেখেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল এবং সকল ধর্মের সকল অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। আপনাদের কমলাপুরে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা বিশ্বাস করি সাম্প্রদায়িক সম্প্রীতিতে, সেজন্য আমরা করেছি। কিন্তু এত বছর পর হঠাৎ করে এই বৌদ্ধ সম্প্রদায় অত্যন্ত তারা নিরীহ শান্ত প্রকৃতির মানুষ, যারা কোনো ধারের সাথে পাশে নাই, ধারে গেছে না, তারা নিজেদের মতো ধর্ম কর্ম করে নিজেরা সুন্দরভাবে যতটুকু তাদের প্রয়োজন সেইটুকু নিয়েই তারা জীবনযাপন করছেন। তাদের সঙ্গে এই আচরণটা কেন করা হলো, এর সঙ্গে কারা জড়িত, যার জন্যই আমরা বলেছিলাম যে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করার জন্য বিচার বিভাগীয়, কিন্তু সরকার সেটা করে নাই। কেন করে নাই? সরকার যদি নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে তাহলে তো কোলের থেকে বিড়াল বেরিয়ে আসবে এবং এর সঙ্গে জড়িত, সরকারিদের সঙ্গে জড়িত, সেগুলি সব বেরিয়ে যাবে। সেজন্যই সরকার এই তদন্ত কমিটি করে নাই। তারপরে সরকার এসছে, মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই এসে মায়া কান্না দেখিয়েছে, আপনাদেরকে মায়া কান্না কেঁদেছে আপনাদের সামনে, কিন্তু এখন পর্যন্ত আপনাদের মন্দির টন্দির কিছুই করে নাই। এতদিন 2 মাস হয়ে গেল, আমরা আসবো তাড়াহুড়া করতে না পারি, সেই জন্য তিনারা এই কাজটি করলো। কাজে আওয়ামী লীগ মানে সেই জন্য তিনারা কি করেছেন, সংবিধান সংশোধন করেছেন, করে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছেন